রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেকেন্ড হোম মালয়েশিয়া কি? হেডলাইন শুনে অবাক হলেন? চলুন বিস্তারিত শুনে আসি। বাংলা আউটলুক একটা অনলাইন মাধ্যম। এখানে জুলকার নাইন শাহের ভাই উনি এই প্রতিবেদনটা করছে। হেডলাইন করছেন উনি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোম, দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি। চলুন বিস্তারিত জেনে নেই। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি রয়েছে। এছাড়া তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্ট বিনিয়োগ করেছেন বলেও কথিত রয়েছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেই পাসপোর্ট, সেটা ইউনাইটেড আরব এমিরাটস, আপনারাও দেখে নিতে পারেন। তারপর রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে 1,50,000 রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারাত জেনারেল ট্রেডিং এলএলসি নামের দুবাইয়ের নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগে রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণ স্বরূপ বিভিন্ন কাগজপত্র বাংলা আউটলুকের হাতে এসেছে। চলুন আমরা কাগজপত্রগুলো দেখে নিই। এই যে তার একটা প্রমাণ, তিনি কোনটার পার্টনার সেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, আপনারাও দেখে নেবেন। যদিও এসব বিনিয়োগ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন, তবে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতি বিদেশে এসব বিনিয়োগের জন্য কোনো অনুমতি কি আদৌ গ্রহণ করেছেন? বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ায় সেকেন্ড হোমে চুপ্পুর 1,50,000 রিঙ্গিত ও দুবাইয়ের ব্যবসায় বিনিয়োগ কি বৈধ? তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন, তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে? এই যে তার আরও কিছু ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ডিপোজিট স্লিপ, এটাও দেখে নিতে পারবেন আপনারা অন স্ক্রিনে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। আরও একটি প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারাও দেখে নেন। এই যে আমাদের রাষ্ট্রপতি। তো এ হচ্ছে আমাদের রাষ্ট্রপতির সম্পদের পাহাড়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।